হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুমন্ত্র ডব্লিউবিসিএস। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসেছি অন প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশন। তোমরা হয়তো সবাই জেনে থাকবে যে আমরা একটি সিরিজ শুরু করেছি অন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। অলরেডি 3টে ভিডিও চলে এসেছে অন প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশন, আর আজকে আমরা চতুর্থ ভিডিওটি নিয়ে আসছি। এই ভিডিওতে আমরা ডিসকাস করব অন দ্য এক্সপানশন অফ ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। বাট বিফোর উই স্টার্ট দিস ভিডিও, একটি ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। অ্যাজ ইউজুয়াল আমরা প্রতিটি ভিডিওর আগে একটি স্টেটমেন্ট দিয়ে শুরু করি, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো আজকে যে স্টেটমেন্টটি আমি নিয়ে এসেছি সেই স্টেটমেন্টটি ছিল বাই মোহাম্মদ ইকবাল। মোহাম্মদ ইকবাল বলেছিলেন যে নেহেরু ইজ এ প্যাট্রিয়ট ওয়াইল জিন্না ইজ এ পলিটিশিয়ান। খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য এই স্টেটমেন্টটি। ডব্লিউবিসিএস ছাড়াও বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই স্টেটমেন্টটি এসছে। তো বিফোর উই স্টার্ট দিস ভিডিও, কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যাবাউট মোহাম্মদ ইকবাল। মোহাম্মদ ইকবাল is the spiritual father of Pakistan. কেন? Because he is the one who gave the idea of Pakistan. He is the one who gave the vision of Pakistan. But এই ভিশনটাকে শেপ দিয়েছে বা এই ভিশনটাকে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট করেছে, দ্যাট ইজ মোহাম্মদ আলী জিন্নাহ। খুব ইম্পর্টেন্ট, সূক্ষ্ম একটি কনসেপ্ট, মাথা রাখবে, গোলাবে না। আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাবাউট মোহাম্মদ ইকবাল, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुले हैं इसकी ये गुलस्ता हमारा। এই যে গানটি, দিস সং ওয়াজ রিটেন বাই মোহাম্মদ ইকবাল। এনিওয়েজ, চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকে যে টপিকটি আমরা পড়বো সেটি হলো এক্সপানশন অফ ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। আগের ভিডিওতে যখন আমরা শেষ করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন চেষ্টা করছিল যে ভারতের বিভিন্ন রিজিয়নে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের মতোই যদি আরো কয়েকটি অ্যাসোসিয়েশন বানানো যায়। কারণ কি? কারণ ছিল যে ব্রিটিশদের কাছে পৌঁছাতে হবে যে ভারতের বিভিন্ন রিজিয়নে কিন্তু সেম প্রবলেমই ফেস করছে ভারতীয়রা। তো সেই জন্য দেবেন্দ্রনাথ ট্যাগর চেষ্টা করেছিলেন যে ভারতের বিভিন্ন জায়গায় যদি ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের মতো বা ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন থেকে ইন্সপায়ার্ড হয়ে যদি আরো নতুন অ্যাসোসিয়েশন তৈরি করা যায়। তো সেই রকম ভাবেই ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন থেকে ইন্সপায়ার্ড হয়ে তৈরি হয়েছিল বোম্বে নেটিভ অ্যাসোসিয়েশন। দাদাভাই নওরোজি ওয়াজ ভেরি মাচ ইন্সপায়ার্ড বাই দ্য ওয়ার্কস অফ ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। দাদাভাই নওরোজি তোমরা জেনে থাকবে, হি ইজ নোন অ্যাজ দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। তো দাদাভাই নওরোজি অ্যান্ড উইথ দ্য হেল্প অফ জগন্নাথ শঙ্কর শেঠ, এরা দুজনে মিলে বোম্বে নেটিভ অ্যাসোসিয়েশন তৈরি করেছিল ইন দ্য ইয়ার 1852। দিস অ্যাসোসিয়েশন ওয়াজ দ্য ফার্স্ট অ্যাসোসিয়েশন দ্যাট ওয়াজ ফর্মড ইন বম্বে। বঙ্গভাষা প্রকাশিকা সভা ওয়াজ দ্য ফার্স্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, অ্যান্ড যেটা বেঙ্গলে ছিল, বাট বেঙ্গলের বাইরে এবার কিন্তু নতুন নতুন অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে। তো বোম্বেতে প্রথম অ্যাসোসিয়েশন, যার নাম হলো কি বোম্বে নেটিভ অ্যাসোসিয়েশন। ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ এক্সাম। লেটস মুভ টু দ্য নেক্সট অ্যাসোসিয়েশন। নেক্সট অ্যাসোসিয়েশন হলো ডেকান নেটিভ অ্যাসোসিয়েশন। সেটি হয়েছিল পুনাতে, অ্যান্ড দ্যাট ওয়াজ ফর্মড ইন দ্য ইয়ার 1852। মাথায় রাখবে, সেম ইয়ার 1852তে কিন্তু তিনটে অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে, বম্বে, ডেকান অ্যান্ড মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশন। মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশনের ব্যাপারে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশনের যখন শুরুয়াতটা হয়, ইট ওয়াজ ডিরেক্ট ব্রাঞ্চ অফ ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন মাদ্রাসে 1852 সালে মাদ্রাসে ফেব্রুয়ারিতে, অ্যারাউন্ড 26 ফেব্রুয়ারি, সেই সময় একটি সেশন করেছিলেন ইন দ্য ইন দ্য মাদ্রাস প্রভিন্স। বাট কিছুদিন পরে জুলাই মাসে এসে, ইন দ্য ইয়ার 1852 জুলাই মাসে, এই অ্যাসোসিয়েশনটির নাম চেঞ্জ হয়ে যায়। এই অ্যাসোসিয়েশনটির নাম চেঞ্জ হয়ে ফ্রম ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন টু ইট বিকেম মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশন। মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশনের কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টস তোমাদের জানতে হবে। ফার্স্ট পয়েন্ট, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশন? মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশনের ফাউন্ডার ছিলেন GL চেট্টি। পুরো নামটা একটু নড়বড়ে, তাও আমি বলে দিচ্ছি, গজলু লক্ষ্মী নারাসু চেট্টি। মনে রাখতে হবে না, তোমরা মনে রাখবে কি GL চেট্টি, এতটুকু মনে রাখলেই হবে। কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাবাউট মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশন। এই যে মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশন, ইট সাপোর্টেড দ্য রিভোল্ট অফ 1857. When I say supported, it supported the British. It supported the British in the revolt of 1857. আর তাই কিছু দিনের মধ্যেই কিন্তু it became unpopular. আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাবাউট মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশন ইজ যে এই মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশনের একজন রিপ্রেজেন্টেটিভ ছিল লন্ডনে। সেই নামটা কিন্তু পরীক্ষাতে একবার এসছে। সেই নামটি কি? সেই নামটি হলো ম্যালকম লেভিল। ম্যালকম লেভিন। ম্যালকম লেভিল ওয়াজ দ্য জাজ, হি ওয়াজ দ্য রিটায়ার্ড জাজ অফ মাদ্রাস হাইকোর্ট। যাই হোক, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাবাউট মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশন, আর সেটি হলো দিস ওয়াজ দ্য ফার্স্ট পলিটিক্যাল অ্যাসোসিয়েশন অফ মাদ্রাস। তাহলে কি আমরা তিনটে
প্রথম অ্যাসোসিয়েশন জেনে নিলাম। ফার্স্ট হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা, বেঙ্গলের ফার্স্ট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া। সেকেন্ড হলো বম্বে নেটিভ অ্যাসোসিয়েশন, ফার্স্ট অ্যাসোসিয়েশন ইন বম্বে। অ্যান্ড থার্ড হলো মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশন, উইচ ইজ দ্য ফার্স্ট অ্যাসোসিয়েশন ইন মাদ্রাস। আরেকটি অ্যাসোসিয়েশন তোমাদের জানতে হবে পরীক্ষার জন্য, আর তার নাম হলো আউথ ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। দিস ওয়াজ অলসো এ ব্রাঞ্চ অফ ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, আর দিস রিসিভ ডিরেক্ট হেল্প ফ্রম ব্রিটিশার্স। ব্রিটিশরা কিন্তু এটাকে হেল্প করেছিল ডিরেক্টলি। কারণটা কি? কারণটা হলো এর যে ফাউন্ডার নাম হলো দক্ষিণারঞ্জন মুখার্জি বা রাজা দক্ষিণারঞ্জন মুখার্জি। এই যে রাজা টাইটেলটি দক্ষিণারঞ্জন মুখার্জিকে দেওয়া হয়েছিল বাই লর্ড মায়ো। এই রাজা দক্ষিণারঞ্জন মুখার্জি ব্রিটিশদের হেল্প করেছিল ডিউরিং দ্য রিভোল্ট অফ 1857, আর তাই ব্রিটিশরা ওনাকে শঙ্করপুরের তালুকদারটা দিয়ে দেওয়া হয়েছিল ওনাকে। তো দ্যাট ইজ ওয়াই ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের এই ব্রাঞ্চটি, দ্যাট ইজ আউথ ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, রিসিভ ডিরেক্ট হেল্প ফ্রম ব্রিটিশার্স। ক্লিয়ার? আরেকটি ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েশন, ও আচ্ছা ভুলে গেছি বলতে, সেটা হলো যে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ওয়াজ ফর্মড ইন দ্য ইয়ার 1859. 1859 was the year in which Out British India Association was formed. নেক্সট আরেকটি ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েশন তোমাদের মনে রাখতে হবে, আর তার নাম হলো জাতীয় গৌরব সম্পাদনী সভা। জাতীয় গৌরব সম্পাদনী সভা, যেটার ইংলিশ ভার্সন হলো ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর অ্যাচিভিং প্রাইড। এই যে অ্যাসোসিয়েশনটি তৈরি করেছিলেন রাজনারায়ণ বাসু। মাথায় রাখবে যে রাজনারায়ণ বাসু is also known as the grandfather of Indian nationalism. Grandfather of Indian nationalism কাকে বলা হয়? রাজনারায়ণ বাসু। তো রাজনারায়ণ বাসু in the year 1861 মেদিনীপুরে formed this association which was known as National Association for Achieving Pride. এটা ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের ব্রাঞ্চ ছিল না, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েশন ছিল। রাজনারায়ণ বাসুর ব্যাপারে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, নবগোপাল মিত্রর নাম তোমরা হয়তো শুনে থেকেছো বা শুনবে হয়তো পরবর্তীকালে, আমি যখন আরো ডিটেলে পড়াবো কয়েক টপিক। তো নবগোপাল মিত্র একটি মেলা শুরু করেছিল যার নাম ছিল ন্যাশনাল মেলা বা জাতীয় মেলা। তো এটা শুরু হয়েছিল ইন দ্য ইয়ার 1867। পরবর্তীকালে এই মেলাটার নাম চেঞ্জ হয়ে যায় টু হিন্দু মেলা। সেই হিন্দু মেলার ইনগ্রেশন করেছিলেন রাজনারায়ণ বাসু। ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ এক্সাম, কে হু ইনোগ্রেটেড দ্য হিন্দু মেলা বা জাতীয় মেলা? আনসার উড বি রাজনারায়ণ বাসু। নবগোপাল মিত্র কবে শুরু করেছিলেন জাতীয় মেলা? দ্য ইয়ার ইজ 1867। 1867 উনি একটি সোসাইটিও তৈরি করেছিলেন। সেই সোসাইটির নাম কি? সেই সোসাইটির নাম হলো ন্যাশনাল সোসাইটি। পরবর্তী কোনো একটি ভিডিওতে আমরা দেখবো যে নবগোপাল মিত্র অনেক কিছু ইনিশিয়েটিভ নিয়েছিলেন যেগুলোর নাম ন্যাশনাল দিয়ে শুরু হয়, আর তাই ওনাকে ন্যাশনাল মিত্র নামেও জানা যায়। এনিওয়েজ, আজকের ভিডিওটি এখানেই আমরা শেষ করছি, বাট বিফোর এন্ডিং দিস ভিডিও একটি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য। আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, একটি না অনেকগুলোই আছে, 5-6টি গ্রুপ আছে, which starts with the name WBCS Edumantra Fundas। তো এই গ্রুপগুলো অ্যারাউন্ড 3.5 years পুরনো, মোর দেন 1000 মেম্বার্স হবে এই গ্রুপগুলোতে। তো তোমরা যারা এই ফান্ডাস গ্রুপের মেম্বার, তোমরা জেনে থাকবে যে আমরা প্রতিদিনই কিছু না কিছু এক্সাম রিলেভেন্ট ইনফরমেশন এখানে পোস্ট করে থাকি। এক্সক্লুসিভ ইনফরমেশন যেটা তুমি নর্মালি কোথাও পাবে না, বা খুব রিসার্চ, আমাদের যে রিসার্চ টিম আছে ওরা রিসার্চ করে বিভিন্ন পরীক্ষাতে কি কি কোশ্চেন এসছে সেখান থেকে রিসার্চ করে ওরা স্টাডি মেটেরিয়াল টাইপস 1 liners টু 3 to 4 liners এইগুলো পোস্ট করা হয় এই গ্রুপগুলোতে। বাট তোমরা রিকোয়েস্ট করেছিলে আমাদেরকে যে আমরা যদি ওই ইনফরমেশন গুলো ভিডিও ফরম্যাটে নিয়ে আসি তাহলে খুব সুবিধা হয়, আর তাই আমরা গতকাল থেকে শুরু করে দিয়েছি ফান্ডা শর্টস বলে একটি ভিডিও প্লেলিস্ট, যেখানে তোমরা দেখবে যে প্রতিদিন ফান্ডা শর্টস বলে একটি ভিডিও পোস্ট করা হবে আমাদের এই চ্যানেলে, যেখানে আমরা ইম্পর্টেন্ট রেলেভেন্ট ইনফরমেশন 2 to 3 minutes ভিডিওস হবে, যেখানে তোমরা ওই ইনফরমেশন গুলো পেয়ে যাবে রিভিশনের জন্য। মারাত্মক ইম্পর্টেন্ট, খুবই ভালো লাগবে তোমাদের আশা করছি। যদি ভালো লেগে থাকে আমাদের জানাবে, কমেন্ট করবে, কমেন্ট সেকশনে তোমাদের ফিডব্যাকটা দেবে, কারণ ফিডব্যাক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আস। শুধু আমার জন্য না, এই চ্যানেলে যারা যারা পড়াচ্ছে সবাই। তো এনিওয়েজ, তো এখানে আজকে শেষ করছি আমরা, পরের দিন আবার দেখা হবে, কন্টিনিউ করবো আমরা এই সেশনটা। পরের দিন আমরা নতুন একটি অ্যাসোসিয়েশনে দেখবো। মোস্ট প্রবাবলি পরের দিন আমরা যেই টপিকটা ধরবো সেটা হলো যে অ্যাসোসিয়েশনস হুইচ আর ফর্মড আউটসাইড ইন্ডিয়া। তোমরা যদি একটা জিনিস খেয়াল করে থাকবে তাহলে দেখবে যে আমরা ক্রোনোলজিক্যালি কিন্তু পড়ে যাচ্ছি, স্টার্টেড ফ্রম 1836 আর আমরা এখন আছি 1865 চলে এসেছি। এনিওয়েজ, তো পরের দিন দেখা হবে আবার, আজকে এখানে শেষ করছি। গুড নাইট।